আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব ইংরেজি বাক্যের যে কমন ভুলগুলো রয়েছে তার ৩য় নম্বর রুলসটি নিয়ে। ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছ থেকে যা পাচ্ছেন তাতে শুকরিয়া আদায় করেন যে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ এর ধারাবাহিকতা আমরা বজায় রাখবো। আজকে যে প্রবলেমটি সেটা দেখেন, সেটা হচ্ছে নিপা অ্যাজ ওয়েল অ্যাজ, নিপা অ্যাজ ওয়েল অ্যাজ হার ব্রাদার্স হ্যাভ, অথবা এখানে হ্যাজ হবে কিনা। তার দ্বিতীয় সেন্টেন্সটি কারেক্ট হয়েছে যে কাম টু মি। কারেক্ট সেন্টেন্সটি হচ্ছে নিপে অ্যাজ ওয়েল অ্যাজ হার ব্রাদার্স হ্যাজ কাম টু মি। এখানে কি বসেছে? এখানে হ্যাজ বসেছে। কেন হ্যাজ বসলো, কেন হ্যাভ বসলো না, বা হ্যাভ বসলে কি ভুল হতো একটু পর আলোচনা করবো, সাথে থাকো। আর এই সেন্টেন্সের অর্থ হচ্ছে নিপার পাশাপাশি তার ভাইরাও আমার কাছে এসেছে। নিপার পাশাপাশি তার ভাইরাও আমার কাছে এসেছে। এরপর দ্বিতীয় সেন্টেন্সটা দেখেন, যেটি রং রয়েছে সেটা হচ্ছে রাসেল অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস আর গোয়িং টু মার্কেট, কারেক্ট সেন্টেন্সটি এবার দেখেন, সেটা হচ্ছে রাসেল অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ইজ গোয়িং টু মার্কেট। এই সেন্টেন্সের অর্থ হচ্ছে রাসেল তার বন্ধুদের সাথে নিয়ে বাজারে যাচ্ছে। বন্ধুদের সাথে কোথায় যাচ্ছে? বাজারে যাচ্ছে। মার্কেট বলতে আমরা মার্কেট বলতে পারি, বাজারও বলতে পারি, অথবা যেখানে আমরা শপিং করি সেটাকেও হিসেব করতে পারি। অথবা বাজারে না বলে এখানে বলতে পারি বন্ধুদের নিয়ে মার্কেটে যাচ্ছে। আশা করছি ক্লিয়ার। এখন এখানে আর না হয়ে, এখানে ভার্বটি আর না হয়ে ইজ কেন হলো? কোশ্চেন হচ্ছে এটা আমাদের। চলুন আমরা ব্যাখ্যাটা দেখে নেই। আমরা আমাদের এটি চলবে প্রায় 100তম ক্লাস পর্যন্ত চলবে ইনশাআল্লাহ আমাদের এই প্রবলেমগুলো নিয়ে। দেখুন, অ্যাজ ওয়েল অ্যাজ কি? অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড উইথ অথবা বাই, অ্যাকম্পানিড উইথ অথবা বাই, ইন এডিশন টু, এক্সেপ্ট দ্বারা, বাক্যের কোনো নাউন বা প্রোনাউন, এখানে ভালো করে লক্ষ্য করুন, এই এগুলো দ্বারা বাক্যের কোনো নাউন বা প্রোনাউন, এটা আমি অন্য কালার করে দিচ্ছি। হ্যাঁ, টুগেদার উইথ এগুলো দিয়ে একটু বল করে দিচ্ছি। এগুলো দ্বারা যে কোনো বাক্যে নাউন বা প্রোনাউন যুক্ত হয়, তাহলে দুটি সাবজেক্টের প্রথম সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। অর্থাৎ অ্যাজ ওয়েল অ্যাজ দেখুন এখানে বসেছে, আর এগুলো দ্বারা যদি কোনো সেন্টেন্সের নাউন বা প্রোনাউন যুক্ত হয়, তাহলে প্রথম নাউন বা প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। আর এখানে প্রথম সাবজেক্ট হচ্ছে আমাদের প্রথম সেন্টেন্সের সাবজেক্ট নিপা, এবং দ্বিতীয় সেন্টেন্স এর সাবজেক্ট হচ্ছে রাসেল। প্রথম সেন্টেন্সের নিপা হচ্ছে আমাদের সাবজেক্ট এবং দ্বিতীয় সেন্টেন্সের রাসেল হচ্ছে আমাদের সাবজেক্ট। আর এই সাবজেক্টগুলো হচ্ছে সিঙ্গুলার। এই সাবজেক্টগুলো হচ্ছে সিঙ্গুলার। আর সিঙ্গুলার সাবজেক্ট যদি হয় তাহলে কি বসে? আমরা জানি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটি নিয়ম রয়েছে যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও কি হয়? সিঙ্গুলার হয়। সো সাবজেক্ট সিঙ্গুলার হওয়ার কারণে এখানে ইজ বসেছে, অর্থাৎ ভার্ব ইজ বসেছে বা ভার্ব সিঙ্গুলার হয়েছে। এখন অনেকের কোশ্চেন হতে পারে, ভাই আমরা হিজ ফ্রেন্ডস কে তারা কেন ভার্ব নেব না, বা হার ব্রাদার্স তারা কেন ভার্ব নেব না, অথবা এই অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, এগুলোর পরের সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্ব নেব না। এগুলো যখন নেব তখন কিন্তু ভার্ব প্লুরাল হয়ে যেত, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের নিয়ম হচ্ছে এই এগুলো থাকলে তার পূর্বে সাবজেক্ট অনুযায়ী নাউন বা প্রোনাউন বসে। এটা হচ্ছে গ্রামারের রুলস, বা তোমরা বলে ইংরেজির জন্য এটা হচ্ছে একেবারে সত্য কথা। সো এখানে প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে, দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী হবে না। আশা করে বুঝতে পারছি যে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী কখনোই ভার্ব বসবে না। ইনশাআল্লাহ যদি এইটুকু বুঝে থাকেন, আশা করছি আমি ফ্রি হ্যান্ড রাইটিং এ আপনি ট্রান্সলেশন করার ক্ষেত্রে অনেক অংশে কাজে দেবে। কি করবে? অনেক অংশে কাজে দেবে। সেই সাথে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি ইনশাআল্লাহ
এখান থেকে একটি কোশ্চেন কমন পেয়েও যেতে পারে। ভালো থাকেন, সুস্থ থাকেন, নোবেল রোডের সাথেই থাকেন, এই প্রত্যাশায় আজকের ক্লাস শেষ করছি। খুবই সংক্ষিপ্ত ক্লাস, আশা করি আমাদের সাথেই থাকবেন। নোবেল রোড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।